নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এখন আমি কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমটা হচ্ছে দেবদার খাদান ছবি। তো সেই ছবিতে বরখার যে ক্যারেক্টারটা কি হতে চলেছে সেই বিষয়ে মোশন পোস্টার এসেছে, সেটা কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি কান্তারা পার্ট 2 যেটা আসার কথা, যেটার নাম হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1, তো সেই ছবিটার রিলিজ ডেট কবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি শাকিব খানের বরবাদ ছবির আপডেট দেবো। এবং তার পাশাপাশি শাকিব খানের আজকে দরদ ছবিটা কেমন কি কালেকশন হয়েছে, ডেটা তো আমার কাছে নেই, বাট কালেকশন কেমন কি হয়েছে সেই বিষয়ে কিন্তু একটা আপডেট উঠে আসছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো খাদান ছবির যে নতুন পোস্টারটা বেরিয়েছে বরখার, সেই পোস্টারটা নিয়ে কথা বলবো। তখন পোস্টারটা আমার কাছে কিন্তু খুব ইমপ্রেসিভ লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ বরখাকে ওই রকম লুকে ওই রকমভাবে কিন্তু আমি আগে আমরা প্রেজেন্ট হতে দেখিনি। আমরা বরাবরই বরখাকে কয়েকটা ছবিতে আমি দেখেছিলাম, যেমন দুই পৃথিবী বলুন বা আমি সুভাষ বলছি, বা আরও কয়েকটা ছবিতে আমি দেখেছিলাম বরখাকে। বাট সেইভাবে আমার কাছে কিন্তু খুব নজর কাড়া কিছু করতে পারিনি। বাট এই পোস্টারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, যেখানে বর্ষাকে দেখতে খুব ভালো লাগছে। একটা সুন্দর একটা পাহাড়ি অঞ্চলের মেয়ে বলে মনে হচ্ছে, এবং সে একটা ছাগল কোলে নিয়ে রয়েছে, যেটা একটা ঐতিহ্য, একটা গ্রামীণ মানে ইতিহাসের একটা ঐতিহ্য কিন্তু ফুটে উঠছে। তার চোখ মুখের মধ্যে সেই একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে, যেটা একটা গ্রামের মেয়ের মধ্যে আমরা দেখতে পাই। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে যমুনা। তো দেখা যাক ছবিতে আমরা তাকে কতটা সুন্দরভাবে পাই। এবং সত্যি কথা বলছি, আমার কাছে কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে। দেখুন, সব পোস্টার তো আর মারধর পোস্টার হবে না। যে পোস্টারটা যেমন হওয়া দরকার সেই পোস্টার হিসেবে আমি বলবো এই পোস্টারটা যথেষ্ট ভালো। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কান্তারা পার্ট 2 নিয়ে। যেমন কান্তারা পার্ট 2 এই ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে 20শে অক্টোবর। 20শে অক্টোবর এই ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে। এবং কান্তারা চ্যাপ্টার 1 এই ছবিটা পুষ্পার 2 এর মতন কিন্তু হিউজ একটা ক্রেজ কিন্তু রয়েছে। মানে পুষ্পার পর যদি সবচেয়ে বেশি এক্সাইটেড যে ছবিটা দেখার জন্য সেটা হচ্ছে কান্তারা। তো আশা করা যায় এই ছবিটা কিন্তু বক্স অফিসে হিউজ একটা কালেকশন করতে চলেছে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ ছবি নিয়ে। দেখুন, শাকিব খানের বরবাদ ছবির অলরেডি শুটিং চলছিল। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আপডেট পাচ্ছিলাম যে বরবাদ ছবির অলরেডি শুটিং চলছে, শুটিংয়ের কাজ চলছে, এরকম বিভিন্ন রকম আপডেট আমাদের কাছে উঠে আসছিল। এখন ফাইনালি যেটা আপডেট আসছে যে বরবাদের যে বিদেশে যে শুটিংয়ের বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধুমাত্র বাংলাদেশের কয়েকটা পোর্শন কিন্তু শুটিংয়ের বাকি রয়েছে। বাকি কিন্তু পুরোপুরি ধরে রাখা যায় 70 থেকে 75% শুটিং কিন্তু বরবাদ ছবির হয়ে গেছে। তো এটা খুব একটা ভালো খবর, এবং আশা করা যায় শুটিংটা শেষ হলেই আস্তে আস্তে এই ছবির প্রমোশন মেটেরিয়াল আমরা আস্তে আস্তে পেতে থাকবো। এরপর যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা হচ্ছে শাকিব খানের দরদ ছবি নিয়ে। তো দেখুন, শাকিব খানের দরদ ছবির কালেকশন আমি আজকেই বলেছি ভিডিও করে যে আমার কাছে কিন্তু কালেকশন একদমই ভালো হচ্ছে না। আমার কাছে আমি কিন্তু শাকিব খানের এই কালেকশনটা দেখে প্রচণ্ড হতাশ। আমি ভিডিও করে বানিয়েও বলেছিলাম যে আমি কিন্তু কালেকশনটা দেখে আমি কিন্তু প্রচণ্ড হতাশ হয়েছি। কারণ শাকিব খানের ছবি এরকম কালেকশন করছে সত্যি ভাবা যায় না। তবে চতুর্থ দিনে যে কালেকশনটা হয়েছিল, পঞ্চম দিনে কিন্তু ডেফিনেটলি বোঝা যাচ্ছে তার থেকে অনেকটা বেটার কালেকশন হয়েছে। কত কালেকশন হয়েছে সেটা অ্যাকচুয়ালি বানা যায়নি, তবে বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট পাচ্ছি যে পঞ্চম দিনের কালেকশন কিন্তু চতুর্থ দিনের থেকে বেশি হয়েছে। এবং আশা করা যায় পরের দিন, যেহেতু আস্তে আস্তে সামনে শনি রবিবার যেহেতু ছুটি থাকবে, সেই দিনগুলোতে ভালো একটা কালেকশন আসবে। তো দেখা যাক আলটিমেট ছবিটা বক্স অফিসে শেষ পর্যন্ত কত কি নাম্বার নিয়ে আসতে পারে, সেটা তো সময় এলে জানতে পারবো। এবং কালকে অবশ্যই পুরো ডেটাটা পাবো, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো এই ছিল মোটামুটি আপডেট। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।